20,000 50,000 টাকা, যে যেমন চাকরি করেন, যে যেমন কাজ করেন, এই বাড়িতে এই ফ্যামিলিতে আরামের সঙ্গে 3 জনের সংসার চলে। কিন্তু তারপরেও দেখবেন এই ফ্যামিলিতে 3 জনের মধ্যে তার বিবি বন্ধন কোম্পানি খালাতো ভাই হিসাবে বরণ করে নিয়ে তার সঙ্গে যুক্ত হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখানে বয়স্ক বাবাজিরা বসে আছেন, আগে শুনেছেন কোন কোম্পানি ছিল? এই কোম্পানিগুলোর উৎপত্তি কোথা থেকে আপনারা আমার থেকে ভালো জানেন। পশ্চিমা বিশ্ব এরা জানে যে মুসলমানদের ভিড়টাকে শেষ করতে হবে। আমি বলেছি ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহান। সর্বপ্রথমকে রসুলকে বলা হলো, রসুল তুমি হালাল খাও, তারপরে সৎ কাজ করো। আর ইমানদারদেরও তা বলা হলো। তাই বলা হলো মুসলমানদের যদি একমাত্র ভিড়টাকে শেষ করা যায়, মানে রিজিকের মধ্যে হারাম ঢুকিয়ে দেওয়া যায়, তখন এরা যত যুদ্ধ করুক, যত ভালো কাজ করতে চাক, এদের আসর হবে না, কিছুই হবে না। কারণ আমরা জানি নামাজ পড়তে গেলে জায়গা পাক, শরীর পাক, ঠিক কি না? এই শরীর পাকের মধ্যে আমরা মনে করি আমার জায়গায় তো কোনো জায়গায় প্রসাব পায়খানা লেগে নেই। তাহলে একটু আপনি দরুদ শরীফ পড়েন, একটু আগিয়ে আসেন তো ভাই, দরুদ শরীফ পড়ে একটু আগিয়ে আসেন। আল্লাহুম্মা, একটু আগিয়ে আসেন, খুব শর্ট সময় কম কথাতে সেরে দেবো ইনশাআল্লাহ। আগিয়ে আসেন। আমার ভাই, আমি কথা শর্ট করে দেব, কারণ সময়ের আমাদের মৌলানা সাহেব এখন আছেন, তিনি বয়ান করবেন। তবে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, আপনার কম কথা বোঝার চেষ্টা করবেন, আপনারা জ্ঞানী মানুষ, আর আমি সহজ ভাষায় আপনাদের বোঝাতে চাইছি। আমার ভাই, এখন এই যে 3 জনের ফ্যামিলির মধ্যে একজন যে সুদের সঙ্গে সম্পর্ক গড়ল, সংসার আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে যায়, ভালোভাবে চলে যায়। কিন্তু এই মানুষটা সুদের সঙ্গে জড়ালো। এমন মানুষ আছে সুদে টাকা খাটায়, ঠিক কিনা? আছে না নাই? আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি বলছেন? আমরা এখানে যারা আছি, কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কারণ একদিন, 1 মিনিট, 1 সেকেন্ডও হতে পারে না, কখনকার মৃত্যু লেখা আছে আল্লাহই জানে। আমরাই যেই কাজের মধ্যে আছি দুনিয়ায় একটু আরামে থাকার জন্য, কিন্তু আল্লাহ তো কোরআনে কারীমের সূরা আল বাকারা 278 নম্বর আয়াতের মধ্যে হুঁশিয়ার করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও, যার কাছে যতটুকু সুদ আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা আমি রব আমাকে বিশ্বাস করো, আমি আল্লাহ আমাকে যদি বিশ্বাস করে থাকো, যার কাছে যতটুকু আছে ছেড়ে দাও। আর যদি না ছাড়ো, সব থেকে বড় গুনাহ হলো সূরা আল বাকারা 279 নম্বর আয়াত, ফাইল্লাম তাফআলু ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আমি আল্লাহ আমার রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা রইল। বোকা মুসলমান, 10 বছর বাঁচবেন, 5 বছর, 3 বছর, 2 বছর, আপনি মারা যাবেন, আপনার ছেলে খাবে। আপনি একবার ভাবলেন না যে আপনি এই কাজ করে মারা গেলেন? আপনি যত বড় নামাজি মুত্তাকি হন না কেন, এই কাজ করলেন, আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করতে আমরা পারবো বলে মনে হয়? আমার ভাই, এ সম্পর্কে হাদিসে অনেক কথা আসছে। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা মাওকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাকিদাহু ওয়া ক্বালাহুম সাওয়াবুন। 4 ব্যক্তির উপরে লানত করেছে, যে সুদ খেলো, যে দিল, যে লিখলো, যে সাক্ষ্য থাকলো, এরা হলো সমান সমান গুনাহগার। তাহলে আমরা
এই জন্য করে দেখবেন যারা গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, সারাদিন কষ্ট করে 200-500 টাকা ইনকাম করে গামছার মুড়োই করে দেখবেন মাল কিনে এনে বাড়িতে এসে ঢেলে দেয়, দিয়ে বিবি রান্না করে, এর নামাজ পড়ে এসে আলহামদুলিল্লাহ বলে খায়, আবার বিকালবেলা রিক্সা নিয়ে বার হয়। আল্লাহর নবী বলেছেন এদের সম্পর্কে এই ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে। আমার সোনার ভাইয়েরা, এই সুদের সঙ্গে সম্পর্ক রাখলে কি হয়? সুদের সঙ্গে সম্পর্ক রাখলে আপন মাকে বিবাহ করা হয়। নাউজুবিল্লাহ। কেউ পারেন যে আমি আমার মাকে বিবাহ করব? আস্তাগফিরুল্লাহ। এছাড়াও আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে নিজের এমনকি মায়ের সঙ্গে যেমন জিনা করার সমান গুনাহ। নাউজুবিল্লাহ। হাদিস। তাহলে এই কাজ করে আমরা কদিন ভালো খাবো, কদিন ভালো পড়বো? আসুন না আমরা এগুলো ছেড়ে দিয়ে আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মতো যতটুকু পারবো এইটুকু হালাল পয়সায় খাবো, যতটুকু পারবো মেহনতি পয়সায় খাবো। একদিন হয় না, একদিন খাবো না। যদি এই কষ্ট করে চলতে পারি আলহামদুলিল্লাহ, তাহলে এই জীবনে হয়তো কষ্ট হবে, পরজীবনটা আমার আপনার জন্য সুখময় হবে। সুফিমুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কথাই তুলে ধরেছেন। আর এটা তো সুফিমুফতি আজান গাছি রহমাতুল্লাহর কথা নয়, এটা হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহর কথা, এটা আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ নয়, এটা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর কথা, কাসেম নানদবী রহমাতুল্লাহর কথা। পৃথিবীতে যত ওলি আল্লাহ আছেন, সমস্ত ওলি আল্লাহদের কথা। এই সুদকে বর্জন করা হারাম যেটাকে ঘোষণা করা আছে, এটা আমি আপনি কোনো কায়দায় হালাল করতে পারি না। এবারে বলবেন সুদ কেন ইসলামের মধ্যে হারাম? সুদটা হারাম কেন? সুদ কেন হারাম? আমি ছোট্ট উদাহরণ দিয়ে দিই, শুনুন। এইবারে আপনার তাহলে ইসলাম কি এই যে মুসলমানদের কি গরিব হয়ে যেতে বলেছে? না, সে সুযোগ আছে। একজন গরিব মানুষ, তার মেয়ের বিবাহ হবে, 50,000 কি 1 লাখ টাকা দরকার। এখন তার কাছে কিছু আছে, এখন মনে করুন সাপোজ আমি ধরলাম 50,000 টাকা তার দরকার। এই পাশের ভাইয়ের কাছে গেল, ধনী মানুষ, যে ভাই আমাকে একটু সাহায্য করুন, আর না হলে বলে আমাকে কিছু ধার দেন, আমি আস্তে আস্তে করে আপনাকে দিয়ে দেব। ধার চাইলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা রয়েছে, যে বাবা ধনী বানিয়েছেন কে? আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। এই সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে ইজ্জত দেয় মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশিয়ে দেয় তার ইজ্জত, সেও কে? আল্লাহ। যার রাজত্ব দান করেন, যাকে নিস্তেনাবুদ করে দেন, সে হলেন আল্লাহ। তাহলে আল্লাহ তোমার ধনী বানিয়েছে আর ওর গরিব বানিয়েছে। তোমার দায়িত্ব তো ছিল বাবা ধনী হিসাবে তুমি ওই গরিব ভাইয়ের পাশে দাঁড়ানো। কারণ তোমার কাছে তো মনে করো যদি 5,000 টাকা ধার চায় বা 2,000 টাকা ধার চেয়েছে, একটা গ্রামে মনে করুন 30 জন কি 40 জন কি 25 জন যদি ধনী মানুষ থাকে বা 50 জন ধনী মানুষ আছে, তো যদি আপনারা 2,000 টাকা করে সাহায্য করেন, সাহায্য করার দরকার নেই, উনি ধার চেয়েছেন, তো ধারও যদি দেন তাহলে 25 জনা 2,000 টাকা করে দিলে 50,000 টাকা হয়। ধনী মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা হলো তুমি গরিবের পাশে দাঁড়াবে, এর নাম হলো ইসলাম। এইবারে গরিবের কাছে ঘন ঘন টাকা চাইতে যাবে না। গরিব মানুষ, তোমার দায়িত্ব হলো ওই ধনী মানুষ টাকা চাওয়ার আগে তুমি তার বাড়িতে পৌঁছে দাও, এর নাম হলো ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে তরিকা, এই যে পদ্ধতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা রয়েছে, এটা ভালো না খারাপ? নিঃসন্দেহে এটা ভালো। কারণ এখন ধনীরা যেমন চালাক আর গরিবরা তেমন চালাক। কেমন দেখেন, ধনীরা টাকা ধার দিল, গরিব মানুষ চিন্তা করে সুদি দিনে যখন ও দিচ্ছি দেব, পরে দেব, এই করে 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 যখন বেশি বলে তখন বলে এই আমি নিয়েছি, তার প্রমাণ কি আছে? এরা যেমন এই যে দাগাবাজি ধোকাবাজি করে আর আল্লাহর গজব চেপে, এই যে দেখবেন যত সমস্যা আমাদের মধ্যে হয়।
এখন লক্ষ্য করে দেখেন, এই যে ধনী মানুষ গরিবের পাশে দাঁড়াবে, ইসলাম এটা শিক্ষা দেয়। তাহলে আমরা কি করে থাকি? বলছি আমার কাছে 1 পয়সা নেই, গরিব ভাই আমার কাছে চেয়েছে, আমি বলছি আমার কাছে 1 পয়সা নেই। যদি বলা যায় তুমি 50,000 টাকা দেবে, আমি তোমার প্রত্যেক দিন 500 টাকা করে সুদ দেবো, যে মানুষটা বলছিল আমার কাছে নেই সঙ্গে সঙ্গে বার করে দিয়েছে, সঙ্গে সঙ্গে বার হয়ে গেল। এখন এই টাকা দেওয়ার পরে এই মানুষটা কি করে? গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়, টোটো চালিয়ে খায়, প্রত্যেক দিন সে কষ্ট করে 300, 400, 500 যা ইনকাম করে করে। আচ্ছা, ওর মেয়ের বিবাহ দিল, জ্বালায় নিয়ে নিল, বিবাহ হয়ে গেল। এখন এই মানুষটার সুদ দিতে হবে দিনে 500 টাকা। এখন সারাদিন খেটে খুটে 500 টাকা রোজগার হলো, ও টাকাটা তার বাড়িতে পৌঁছে দিল। রাতের বেলা শুয়ে ও চিন্তা করছে কালকের আবার কত ইনকাম হবে, আর এই যে সংসার চালাবো কি করে, আর 500 টাকা দেবো কি করে। এই মানুষটার ঘুমটা খুব আরামে হবে বলে মনে হয়। কথা বুঝতে পেরেছে? তাহলে এই মানুষটার ঘুম হচ্ছে না কেন? চিন্তা করছে কাল হলে আবার কত ইনকাম হবে, সংসার চলবে কি করে, আর 500 টাকা দেব কি করে। আচ্ছা বলেন তো দেখি, এই সুদ আছে শান্তি দিয়েছে না অশান্তি দিয়েছে? অশান্তি দিয়েছে। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ হারাম। তফসিরের মধ্যে সম্পর্কে 6টা আবার এর নিয়ম পদ্ধতি রয়েছে। এই সুদ সম্পর্কে কেন হারাম এ সম্পর্কে অনেক ব্যাখ্যা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না, কারণ উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু সাধারণ ভাষায় বুঝিয়ে দিলাম। এই জন্য করে ইসলামের মধ্যে সুদ হারাম। এটা শুধু সুবিউতি আজনগাছি রহমাতুল্লাহ লড়াই নয়, এটা পৃথিবীতে কামেল ব্যক্তিরা যত এসেছেন তাদেরই লড়াই, যে বাবা একমাত্র হক হালাল পয়সা যতটুকু পারবে রোজগার করবে আর ইনকাম করবে, এর দ্বারাই তুমি হালাল খাবে, দুনিয়াতে তুমি হালাল খেয়ে ডাল ভাত খেয়ে চলে যাবে। এর মধ্যে ওই মানুষটা হালাল খেয়ে চলে গেল, তাহলে ওর রক্ত মাংসটা হালাল পয়সাই তৈরি, ওই শরীরটা যাবে আল্লাহর জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন অনেকেই মনে করছেন যে হালাল খেলাম নামাজ পড়বো না, কিন্তু মৌলানা সাহেব বললেন না। কিন্তু সুবিউতি আজনগাছি রহমাতুল্লাহ, বাবা সর্বপ্রথম তোমার কাজ হবে এই যে 5 ওয়াক্ত নামাজ। বলেছেন কি বিনা কাজায়, শুনেছেন তো? এখন অনেকে আলেম বসে আছেন, চিন্তা করছেন এত ফতোয়ার কিতাব জীবনে পড়ে এসে যেখানে কাজা পড়ে আসলাম, এরা আবার কেমন মৌলী সাহেব রে বাবা, বিনা কাজায় বলে কি করে, বিনা কাজায় কেমন করে হয়? হ্যাঁ, বিনা কাজায় আপনি যে ফতোয়ার কিতাব পড়েছেন সেখানে কারণ দেওয়া রয়েছে। আপনি যদি বেহুশি হয়ে যান, পাগল হয়ে যান, এইসব কারণ সেখানে দেওয়া আছে। সেখানে ইচ্ছাকৃত কাজা পৃথিবীর কোনো কিতাবের মধ্যে নাই। যদি থাকতো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেছেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত নামাজ তরক করলো সে অবিশ্বাসীর সমপর্যায়। আর নামাজ না পড়লে কি হয়? তার কোনো কাজ হবে না, সব বেকার। যদি বলেন কেন? আল্লাহর নবী বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আল্লাহর সঙ্গে বান্দার প্রথম সম্পর্ক হলো নামাজ। আমি সর্বপ্রথম বলেছি এই মজলিস টাকা থাকলে হবে না, আপনার টাকা থাকলে করে ফেলবেন এমন বিষয় নয়। আগে ওই মুফতি, ওই মাওলানা, ওই পীর, ওই ওলি, যা ভাষায় বলেন, তার কাছে যেতে হবে।